দর্শক, এই ঢাকা সিটিতে যার একটি বাড়ি বা প্লট রয়েছে, প্রথম যেই নাগরিক সুযোগ সুবিধাটা সে পেয়ে থাকে সেটা হচ্ছে তার আর ইনকাম করতে হয় না। কারণ কি, যে এই ঢাকা শহরে যার একটি হাইরাইজের বিল্ডিং থাকে, অর্থাৎ বাড়ি ভাড়া দিয়ে যারা চলতে পারে, তাদের জন্য কিন্তু ভাই ওই প্রতি মাসে যেই ভালো একটি হ্যান্ডসাম ইনকাম আসে সেটা দিয়ে তারা চলতে পারে। আবার সেটা কিন্তু কিছু টাকা জমিয়ে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টও করতে পারে। এর মধ্যেই তো অনেকজনে বলেন যে ঢাকা শহরের মানুষ ইনকাম করে না, সাদা লুঙ্গি পরে খায় আর মানে পাঞ্চি বা এরকম আমি শুনে থাকি। আর আপনাদের এই বিভিন্ন জেলার মানুষ এসে ভাই আমাদের এই ঢাকা সিটিতে যে বুদ্ধিমান একটু বাড়ি টাড়ি কষ্ট করে ভাড়া তুলে চলতেছে, তাদের জীবনে ওই ইনকাম করা নিয়ে কোনো ধরনের ঝামেলা আর আসে না। এ বলে আমি আবার ইনকাম না করতে কোনো বিমুখ করতেছি না, অথবা ইনকাম না করার জন্য কোনো ধরনের অনুৎসাহিত করতেছি না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। যেমন আমার দুই জেডা, আমি এই দুই জেডার উদাহরণ দিলে আপনারা সবচেয়ে প্রমাণিত পেয়ে যাবেন। আগে আমি একটি ভিডিও করেছিলাম যে আমার দুইটা জেডা, এক জেডা তিনি একটি বাড়ি করে সেখানে ব্যাংক মার্কেট করে সেখানে কিন্তু তিনি 2 থেকে 2.5 লাখ টাকা ভাড়া পায়, যেটা তার ফ্যামিলি চলেও আর অনেক ধরনের সেভিং হয়ে থাকে। আর আরেক জেডা তো প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা ভাড়া পেয়ে থাকে। এ নিয়ে একটা আমি ভিডিও করেছিলাম যে ঢাকা শহরে একটি বাড়ি থাকলে তাদের কি কি সুবিধা রয়েছে। তাহলে আমাদের প্রথম যেই ব্যাপারটা, যে ঢাকা সিটিতে কারো যদি একটি বাড়ি থাকে, এখানে ফ্ল্যাটের কথা হয় না, কারণ ফ্ল্যাট আসলে কিনলে যে মেনটেনিং খরচ ওইগুলো দিয়ে আপনি আসলে পেয়ে যাবেন, ওই ফ্ল্যাট কিছু বছর পরে বিক্রি করে দিতে হয়। কিন্তু যার একটি প্লট রয়েছে সেখানে কষ্ট করে একটি বাড়ি নির্মাণ করেছে এবং সেই বাড়ি ভাড়া দিয়ে চলতেছে, তাদের এখন যদি ভাড়া দিয়ে চলতে পারে তাহলে যেইভাবে ঢাকা সিটিটা ডেভেলপ হচ্ছে আপনারা কল্পনা করতে পারেন, তাদের নাতিপতি ক্ষতিরা কিন্তু বসে বসে খেতে পারবে। এটা আপনার এলাকায় অনেকজনে খাচ্ছে, যারা ঢাকা সিটিতে এসে যার বুদ্ধিমান ছিল, একটু কষ্ট করে এসে প্রবাসে থেকে কিংবা দেশের জমি বিক্রি করে এসে ঢাকায় জমি টমি কিনে বাড়ি টাড়ি করেছে, তাদের কিন্তু প্রথম এই সুবিধাটা পেয়ে থাকে যে সংগ্রামী যে জীবনটা, মানে ইনকাম করতে হয় যে জিনিসটা, এটা ঢাকা সিটির মানুষ করে না। কারণ আপনারা যারা এমনি তো ঢাকা সিটিতে যে বাসা বাড়িগুলোতে ভাড়া থাকেন, দেখেনি তো আঙ্কেলরা কত লাখ টাকা মাসে ভাড়া পায়। হলো ঢাকা সিটির প্রথম যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, একটি বাড়ি বা প্লট থাকলে।